নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সাহিত্য পথের ধারাবাহিক ছেলেদের রামায়ণের ৩টি পর্ব ইতিমধ্যে আপনারা শুনেছেন। আপনাদের অভিমত আমাদের সমৃদ্ধ করেছে। ১০০ বছরেরও আগে কিশোর কিশোরীদের জন্য এই বইটি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লিখেছিলেন। আজও এ বই সমান জনপ্রিয়। প্রথম সংস্করণের নিবেদনে উপেন্দ্রকিশোর জানিয়েছেন, এই বই লেখার সময় রবীন্দ্রনাথের উৎসাহ এবং সহায়তা ছিল। ১৩০৪ বঙ্গাব্দে যোগীন্দ্রনাথ সরকারের সিটি বুক সোসাইটি থেকে ছেলেদের রামায়ণ প্রথম প্রকাশিত হয়। ছেলেদের রামায়ণের ৪র্থ পর্ব পাঠ করবেন অপরেশ হালদার। তিনি সাহিত্য পথের স্বজন, পেশায় শিক্ষক, বিভিন্ন পত্রিকায় সাহিত্য বিষয়ে মূল্যবান প্রবন্ধ লেখেন। অপরেশ বর্তমানে পিএইচডি ছাত্র। অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে সাহিত্য পথের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। শুরু হচ্ছে আজকের অনুষ্ঠান, ছেলেদের রামায়ণ ৪র্থ পর্ব। কইকেয়ীর ব্যবহারে লক্ষ্মণ রাগে অস্থির হইয়া উঠিলেন, কিন্তু রামের কিছুমাত্র দুঃখের ভাব দেখা গেল না। তিনি লক্ষ্মণকে সঙ্গে করিয়া ধীরে ধীরে কৌশল্যার বাড়িতে চলিলেন। সেখানে মেয়েরা সুন্দর সাজ পোশাক পরিয়া তাহারই জন্য আমোদ আহ্লাদ করিতেছিল। তাহা দেখিয়াও তাহার দুঃখ হইল না। তাহার মনে কেবল এই ভাবিয়া দুঃখ হইল যে তিনি বনে গেলে হয়তো তাহার পিতা মাতা মরিয়া যাইবেন। রামের বনবাসের কথা ততক্ষণে অনেকেই শুনিয়াছে, আর সকলেই কাঁদিয়া কাঁদিয়া রাজার নিন্দা করিতেছে। কিন্তু মা কৌশল্যা তখনও ইহার কিছুই জানিতে পারেন নাই। রাম যুবরাজ হইবেন তাহাই তিনি জানেন, আর তাহার জন্য মনের সুখে দেবতার পূজা করিতেছেন। এমন সময় রাম সেখানে উপস্থিত হইয়া তাহাকে প্রণাম করিলেন। কৌশল্যা আনন্দে তাহার গায়ে হাত বুলাইতে বুলাইতে কহিলেন, বাবা, আজ তুমি যুবরাজ হইবে। আশীর্বাদ করি অনেক দিন সুখে বাঁচিয়া থাকো, ধর্মে তোমার মতি হউক, আর সকলে তোমাকে ভালোবাসুক। রাম বলিলেন, মা, তোমার বড় দুঃখের সময় আসিয়াছে। তুমি তো জানো না মা, আমি এখনই দণ্ডক বনে যাইব। মহারাজ ভরতকে রাজ্য দিবেন। আমাকে তপস্বীর বেশ ধরিয়া 14 বৎসরের জন্য বনে যাইতে হইবে। আমরা অনেক সময়ে লোকের কষ্ট বুঝিতে পারি, কিন্তু হায়, আমাদের এমন কি সাধ্য আছে যে মা কৌশল্যার প্রাণের কষ্ট বুঝিতে পারিব? তিনি অজ্ঞান হইয়া গেলেন। সকলে সেবা করিয়া তাহাকে সুস্থ করিল। জ্ঞান হইলে পর তিনি বলিলেন, বাছা রাম, তুমি যদি না হইতে তবে আমার এত কষ্ট হইত না। এখন তোমাকে হারাইয়া আমি কি করিয়া বাঁচিব? আমাকে তোমার সঙ্গে লইয়া চলো। কৌশল্যার দুঃখ দেখিয়া লক্ষ্মণ কাঁদিতে কাঁদিতে বলিলেন, মা, দাদা কিসের জন্য বনে যাইবেন? মহারাজ এখন বুড়া হইয়াছেন, তাহার কি মাথা ঠিক আছে? তাহা না হইলে কেন স্ত্রীর কথায় ভুলিয়া
এমন লোককে বনে পাঠাইতেছেন? এমন রাজার কথা না শুনিলে কি হয়? তারপর তিনি রামকে বলিলেন, দাদা, একবার হুকুম দাও তো দেখি, কে তোমাকে রাজ্য না দেয়? না হয় অযোধ্যার সব লোককে মারিব, বাবাকেও মারিব। আমার প্রাণ থাকিতে কাহার সাধ্য দাদাকে ঠকাইয়া ভরতকে রাজ্য দেয়? আবার তিনি কৌশল্যাকে বলিলেন, মা, আমি কি ভয় করি? তুমি আর দাদা দেখো আমি কি করিতে পারি। বুড়া রাজাকে আমি এখনই মারিব। ইহা শুনিয়া কৌশল্যা বলিলেন, শোনো তো বাবা, লক্ষণ কি বলিতেছে। বাবা, তুমি বনে যাইও না, তাহা হইলে আমি কখনোই বাঁচিব না। মাকে মারিলে তোমার পাপ হইবে। কৌশল্যার কষ্ট দেখিয়া রামের বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি বলিলেন, মা, কাঁদিও না। বাবার কথা আমি কি করিয়া অমান্য করিব? ভাই লক্ষণ, তুমি আমাকে কত ভালোবাসো তাহা কি আমি জানি না? তোমার বড় কষ্ট হইয়াছে তাহা বুঝিতেছি, কিন্তু যাহাতে ধর্ম হয় তাহাই আমাদের করা উচিত। কাজেই বাবা যখন বলিয়াছেন তখন আমায় বনে যাইতেই হইবে। তারপর হাত জোর করিয়া রাম কৌশল্যাকে বলিলেন, মা, তুমি বাধা দিও না। 14 বৎসর দেখিতে দেখিতে ফুরাইয়া যাইবে, তারপর আবার তোমার কাছে আসিব। কৌশল্যা বলিলেন, কেবল রাজাই কি তোমার গুরু? আমি কি কেহ নই? আমাকে এত কষ্ট দিয়া তুমি কেমন করিয়া যাইবে? রাম বলিলেন, বাবা ধর্ম ঠিক রাখিবার জন্যই আমাকে বনে পাঠাইতেছেন। আমাদের কি উচিত তাহার কথা অমান্য করা? মা, আমাকে বনে যাইবার অনুমতি দাও, আর আশীর্বাদ করো যেন 14 বৎসর পর আবার আসিয়া তোমার পায়ের ধুলা লইতে পারি। তোমার পায়ে ধরি মা, আমাকে বাধা দিও না। এইরূপ করিয়া রাম কৌশল্যাকে কত বুঝাইলেন, লক্ষণকে কত বুঝাইলেন, কিন্তু কৌশল্যা তবুও বলিলেন, বাবা, আমি এ দেশ ছাড়িয়া তোমার সঙ্গেই যাইব। রাম বলিলেন, দেখো মা, কইকেয়ী ছল করিয়া বাবাকে কি ভয়ানক দুঃখে ফেলিয়াছেন। আমি তো বনে চলিলাম, তারপর তুমিও যদি আমার সঙ্গে যাও তবে কি বাবা বাঁচিবেন? মা, এমন কথা মনে ভাবিও না। যতদিন বাবা বাঁচিয়া আছেন ততদিন তাঁহার সেবা করো। 14 বৎসর পরে নিশ্চয়ই আমি আবার আসিব। এইরূপে রাম অনেক বুঝাইলে পর কৌশল্যা বলিলেন, বাবা, কিছুতেই শুনিলে না? তুমি বনে যাইবেই? হায়, আমার কপালে বুঝি কেবল দুঃখই লেখা ছিল? তবে এসো বাবা, আশীর্বাদ করি, তোমার মঙ্গল হউক। হায়, আমার ভাগ্যে কি এমন দিন হইবে যে তুমি আসিয়া আবার আমাকে মা বলিয়া ডাকিবে? এই বলিয়া তিনি ভক্তি ভরে দেবতার পূজা করিতে লাগিলেন, যাহাতে রামের কোনো অমঙ্গল না হয়। পূজা শেষ হইলে তাহাকে বুকে চাপিয়া ধরিয়া তাহার মুখখানির দিকে এক দৃষ্টে চাহিয়া রইলেন, চক্ষু আর ফিরিতে চাহে না। শেষে রাম তাহার পায়ের ধুলা মাথায় লইয়া সীতার নিকট বিদায় লইতে চলিলেন। সীতাও বিপদের কথা কিছুই জানিতে পারেন নাই, কিন্তু রামের মুখ দেখিয়াই তিনি বুঝিতে পারিলেন যে একটা বিপদ হইয়াছে। রাম যখন বনে যাইবার কথা বলিলেন তখন সীতা রাজ্য গেল বলিয়া কোনো দুঃখ করিলেন না। তিনি কেবল বলিলেন, আমি তোমার সঙ্গে যাইব। রাম অনেক নিষেধ করিলেন, বনে যত ক্লেশ যত ভয় আছে তাহাদের কথা বলিয়া অনেক বুঝাইলেন, কিন্তু সীতা তাহা শুনিবেন কেন?
তিনি রামের গলা জড়াইয়া ধরিয়া এমন ভয়ানক কাঁদিতে লাগিলেন যে রাম কিছুতেই তাহাকে রাখিয়া যাইতে পারিলেন না। কাজেই তখন আর কি করেন, তিনি বলিলেন, তবে চলো, আমি যেমন করিয়া থাকিব তুমিও তেমনি করিয়া থাকিবে। আমাদের যাহা কিছু আছে তাহা ব্রাহ্মণদিগকে, চাকর বাকরকে আর গরিব দুঃখীকে বিলাইয়া চলো, আমরা শীঘ্র বনে যাই। লক্ষ্মণ রামের আগেই সেখানে আসিয়াছিলেন। রাম সীতার কথাবার্তা শুনিয়া তিনি বলিলেন, দাদা, যদি যাইবেই তবে আমি ধনুক বাণ লইয়া তোমার আগে আগে যাইব। আমি তোমাকে ছাড়িয়া থাকিতে পারিব না। রাম বলিলেন, সে কি ভাই, তুমি যদি যাও তবে মা কৌশল্যা আর মা সুমিত্রাকে কে দেখিবে? লক্ষ্মণ বলিলেন, মা কৌশল্যার জন্য কোনো চিন্তা নাই, আর তিনি এত লোককে খাইতে দিতেছেন, তিনি কি মা সুমিত্রাকে দুটি ভাত দিতে পারিবেন না? দাদা, আমাকে সঙ্গে লও, আমি রোজ তোমাদের ফলমূল আনিয়া দিব। সুতরাং লক্ষ্মণকে সঙ্গে লইতে হইল। লক্ষ্মণ দেখিতে দেখিতে সকলের নিকট বিদায় লইয়া অস্ত্র শস্ত্র বাঁধিয়া প্রস্তুত। তারপর যাহাকে যাহা দিতে হইবে রামের কথা মতো সকলকে তাহা দিতে লাগিলেন। চাকরেরা যাহা পাইল তাহাতে তাহাদের চিরকাল সুখে কাটিবে। তাহা ছাড়া আবার রাম তাহাদিগকে বলিলেন, যতদিন আমরা ফিরিয়া না আসি ততদিন আমাদের বাড়িতেই থাকো। সে দেশে ত্রিজট নামে এক ব্রাহ্মণ ছিলেন। ঠাকুরটি বুড়া যতদূর হইতে হয়, আবার গরিব তাহার চেয়েও বেশি। সেই ব্রাহ্মণ রামের দানের কথা শুনিয়া কিছু ভিক্ষার জন্য আসিয়া উপস্থিত। রাম তাহাকে দেখিয়া হাসিয়া কহিলেন, ঠাকুর, আপনি এই লাঠিটা যতদূর ফেলিতে পারিবেন ততদূর পর্যন্ত আমার যত গরু আছে সব আপনার। সেই বুড়া বামুনের গায়ে কি জোরটাই ছিল। তখন তিনি কষিয়া কোমর বাঁধিয়া হেই হোঁ শব্দে লাঠিটাকে একেবারে সরজু পার করিয়া দিলেন। ততদূর অবধি গনিয়া দেখা গেল 1,00,000 গরু। রাম ইহাতে যারপর নয় সন্তুষ্ট হইয়া সেই 1,00,000 গরু তো তাহাকে দিলেনই, তাহা ছাড়া আরও অনেক ধন দিলেন। এইরূপে সমস্ত ধন দান করিয়া রাম, লক্ষ্মণ আর সীতা দশরথের সহিত দেখা করিবার জন্য পথ দিয়া হাঁটিয়া চলিলেন। তাহা দেখিয়া সকলে বলিতে লাগিল, হায় হায়, যে রাম কখনো একা পথ চলেন নাই, যে সীতা কখনো ঘরের বাহির হন নাই, আজ কিনা তাহারা এমনি ভাবে পথ হাঁটিয়া চলিয়াছেন। দশরথকে নিশ্চয়ই ভূতে পাইয়াছে, নহিলে এরূপ হইবে কেন? এদেশে আমরা আর থাকিব না, চলো আমরা রামের সঙ্গে বনে চলিয়া যাই। কইকেয়ী তাহার ছেলেকে লইয়া এইখানে পড়িয়া থাকুক। রামকে বিদায় দিতে দশরথের কিরূপ কষ্ট হইয়াছিল তাহা আর আমি বলিয়া বলিয়া কত জানাইব। কইকেয়ীর ছল বুঝিতে না পারিয়া তাহাকে বর দিয়া বসিয়াছেন, কাজেই এখন আর নিজে কি করিয়া না বলেন। কিন্তু রাম তাহার কথায় বনে যান, ইহা তাহার একেবারেই ইচ্ছা নহে। তাই তিনি রামকে বলিলেন, বাছারে, তুমি আমাকে বাঁধিয়া নিজে অযোধ্যার রাজা হও। তাই তিনি রামকে বলিলেন, বাছারে, তুমি আমাকে বাঁধিয়া রাখিয়া নিজে অযোধ্যার রাজা হও। রাম বলিলেন, বাবা, আপনি আরো 1000 বৎসর বাঁচিয়া থাকিয়া সুখে রাজ্য করুন, আমি রাজ্য চাহি না। আমি বনে গিয়া আপনার প্রতিজ্ঞা রাখিব, তারপর
আবার আপনার পায়ের ধুলা লইতে আসিব। আর একটি দিন রামকে রাখিতে পারিলেও দশরথের মনে কতকটা আরাম হইত, কিন্তু আর একটি দিনও তাহাকে রাখিবার উপায় নাই, কারণ সেদিনই তাহার যাইবার কথা। শেষে দশরথ সুমন্ত্রকে বলিলেন, রামের সঙ্গে অনেক সৈন্য, অস্ত্র শস্ত্র আর গাড়ি ঘোড়া দাও। শহরের লোকেরা তাহার সঙ্গে যাউক। লোকজন, টাকা কড়ি কিছুতেই যেন তাহার কষ্ট না হয়। ইহা শুনিয়া কইকেয়ী বলিলেন, মহারাজ, সবই যদি রামের সঙ্গে পাঠাইবেন, তবে আমার ভরতের রাজা হইয়াই কি লাভ? রাম বলিলেন, বাবা, এ সকল কিছুই চাহি না। আমার একখানা খন্তা, একটা পেঁটরা আর খানকতক ছেঁড়া ন্যাকড়া হইলেই চলিবে। এই কথা বলিতে বলিতেই কইকেয়ী 3 টুকরা ন্যাকড়া লইয়া উপস্থিত। রাম লক্ষ্মণ ভালো কাপড় ছাড়িয়া ন্যাকড়া পরিলেন। কিন্তু হায়, সীতা তো জানেন না কেমন করিয়া ন্যাকড়া পরিতে হয়। তিনি শুধু তাহা হাতে করিয়া দাঁড়াইয়া রহিলেন। সুতরাং রামকেই নিজ হাতে সেই ন্যাকড়াখানা তাহার রেশমি শাড়ির উপরে জড়াইয়া দিতে হইল। তাহা দেখিয়া কাহার সাধ্য চোখের জল থামাইয়া রাখে? তখন বশিষ্ঠ সীতাকে ন্যাকড়া পরাইতে বারণ করিয়া কইকেয়ীকে অনেক বকিলেন। দশরথ বলিলেন, সীতাকে ন্যাকড়া পরাইতে হইবে এমন বর তো আমি কখনো দিই নাই। সীতা সকল রকম ধনরত্ন লইয়া যাউক। সকলের শেষে রাম হাত জোর করিয়া দশরথকে বলিলেন, মহারাজ, আমার দুঃখিনী মাকে দেখিবেন। এদিকে যাইবার সময় উপস্থিত। সুমন্ত্র রথ সাজাইয়া প্রস্তুত। সুতরাং 3 জনে সকলকে প্রণাম করিয়া বিদায় লইলেন। রানী সুমিত্রা তখন লক্ষ্মণকে আশীর্বাদ করিয়া কহিলেন, বাবা, তুমি রামের সহিত যাও, সকল সময় তাহার কাছে থাকিও। রাম ছাড়া তোমার আর কেহ নাই। রামকে মনে করিও যেন রাজা দশরথ, সীতাকে মনে করিও যেন আমি, আর বোনকে মনে করিও যেন অযোধ্যা। যাও বাছা, মনের সুখে চলিয়া যাও। তারপর আগে সীতাকে সুন্দর কাপড় পরাইয়া রথে তুলিয়া দেয়া হইল। পরে রাম লক্ষ্মণ অস্ত্র শস্ত্র, পেঁটরা আর সীতার 14 বৎসরের মতন কাপড় লইয়া তাহার সঙ্গে উঠিয়া বসিলেন। রথ চলিতে দেখিয়া সকলে পাগলের মতো হইয়া তাহার সঙ্গে ছুটিল। যখন রথের সঙ্গে আর ছুটিতে পারে না, তখন তাহারা অতি কাতরভাবে সুমন্ত্রকে বলিতে লাগিল, ও সুমন্ত্র, একটু আসতে যাও, আমরা যে আর পারি না। রাম অনেক সহ্য করিতে পারিতেন, কিন্তু এতটা কি সহা যায়? নিজে দশরথ, এমনকি রানীরা অবধি ছুটিয়া আসিতেছেন। তাহাদের কান্নায় বুঝি পাথরও গলিয়া যায়। মানুষ তো মানুষ। রাম অস্থির হইয়া সুমন্ত্রকে ক্রমাগত বলিতেছেন, জোরে চালাও। কিন্তু সুমন্ত্র জোরে চালাইবেন কি? এদিকে যে রাজা নিজে বলিতেছেন, রথ থামাও। মা কৌশল্যা, হা রাম, হা সীতা, হা লক্ষ্মণ বলিয়া এলো চুলে পাগলিনীর মতো ছুটিয়া আসিতেছেন। যাহা হোক, সুমন্ত্র যখন দেখিলেন যে রাম আর কিছুতেই সহ্য করিতে পারিতেছেন না, তখন তিনি রথ খুব জোরেই চালাইয়া দিলেন। কাজেই তখন আর রথের সঙ্গে সঙ্গে চলিতে না পারিয়া প্রায় সকলকেই ফিরিতে হইল। দশরথকেও অনেক কষ্টে ফিরানো হইল, কিন্তু যতক্ষণ রথের ধুলা দেখা যাইতেছিল, ততক্ষণে তাহাকে ঘরে আনা গেল না। রথের দিকে চাহিয়া তিনি সেইখানে মাটিতে বসিয়া রহিলেন।
আর দাঁড়াইবার শক্তি নাই। রথ চোখের আড়ালে চলিয়া গেলে আর বসিয়াও থাকিতে পারিলেন না। এতক্ষণ আপনারা সাহিত্য পথের অনুষ্ঠান শুনলেন। আগামী দিনে এমনই একটি আকর্ষণীয় অনুষ্ঠান আপনাদের জন্য সাহিত্য পথে সম্প্রচার করা হবে। শুভরাত্রি।